এই কাঠমিস্ত্রি ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উনি কাঠমিস্ত্রি ছিল, ঘর বাড়ির কাজ করত। যখন শুনলো আমার নবীর শানে রাজা রাসূল বই লিখছে রঙ্গিলা রাসূল, কি রাসূল নবীর আশিকের অন্তরে যে আমার নবীকে নিয়ে বিয়ে দিবি, এই রাজাকে আমি যেখানে পাবো জ্যান্ত পুঁতে ফেলবো। সুবহানাল্লাহ বলেন। প্রেম কারে কামি আর শিখেন, আমরা জুব্বালারা ফেল, টুপিওয়ালারা ফেল, মুফতি মাওলানা আমরা ফেল হয়ে গেছে ইলমুদ্দিনের কাছে। এবার ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কোন কাল্পনিক ঘটনা না, বাস্তব ঘটনা বলতেছে, মন লাগান। খোঁজ করতে লাগলো এই নাস্তিক মুরতাদকে কোথায় পাই, নবীর দুশমনকে কোথায় পাই। এক পর্যায়ে একটি রাত সবার মধ্যে ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি খবরে খবরে চলে গেল, তরবারিখানা নিয়ে একটা কোপ দিয়ে রাজার দেহ থেকে গর্দান আলাদা করে ফেলল। আর কি রেহে আছে, সাথে সাথে অ্যারেস্ট, সাথে সাথে কি জোরে কর, সাথে সাথে অ্যারেস্ট। সারা পৃথিবী খবর হয়ে গেল একজন কাঠমিস্ত্রি সে রাজা রাসপালকে হত্যা করেছে, তাকে কোর্টের মধ্যে উঠাবে। উকিলরা বলল, ইলমুদ্দিন তোমাকে বাঁচানোর আমাদের কোন রাস্তা নাই, কোনো উপায় নাই, কিন্তু একটা রাস্তা আছে। কি? যদি একটু মিথ্যা কথা বলো, কি যে আমি আমার মাথা ঠিক ছিল, আমি পাগল ছিলাম। কি ছিল? কি ছিলাম? জোরে কান। আমি পাগল ছিলাম, আমি সব জেনে করি না, আমি কি যে করছি আমি নিজে জানি না। তবুও যদি ফাঁসিটা বাদ হয়ে যাবজ্জীবন হয়, তবু তো জানটা বেঁচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে যখন কোর্টে হাজিরা করা হলো, তার উকিলরা তাকে জেরা করতে শুরু করল। ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলল যে আমি সজ্ঞানে স্বইচ্ছায় নবীর দুশমনকে দুনিয়া ছেড়ে আমি বিদায় করে দিয়েছি। আরো জোরে। উকিলরা তো কি রে, কি তসবিহ পড়াইলাম আর কি বললো, ফাঁসি সঙ্গে সঙ্গে জাজ কি করলো, ফাঁসি লিখে দিল। উকিলরা সবাই স্তব্ধ হয়ে গেছে। এরপরে বলতেছে যখন ইজলাস শেষ, ইলমুদ্দিন তোমার কি শিখাইলাম আর তুমি কি বললা? আল্লাহর নবীর আশিক বলল, একটু তাকানে দিকে মুসলমান, নবী এখনো হায়াত, নবী জিন্দা, নবী সুবহানাল্লাহ পড়েন। রওজা পাকে আমার নবী জিন্দা, নবী হায়াত, নবী সুবহানাল্লাহ পড়েন। আর একদল বেরিয়েছে আমাদের সমাজে, আহলে হাদিস কিছু ভাই আছে যারা বলেন নবী মইরা গইলা পয়সা গেছে, নাউজুবিল্লাহ। আর যেমন নাউজুবিল্লাহ, নবী হায়াতুন, নবী জিন্দা, নবী রওজা পাকে নবী জিন্দা আছেন, সুবহানাল্লাহ পড়েন। ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, রে দুনিয়ার উকিল, আমাকে মিথ্যা বলতে শিখিয়েছেন। না না না, মিথ্যা বলার আমার কোনো প্রয়োজন নাই। আমি আজকে রাত্রিতে স্বপ্নে যখন ঘুমিয়েছিলাম, স্বপ্নে দেখি মদিনাওয়ালা আমার ঘরের দরজায় আমার কাছে হাজির হয়ে গিয়েছে। মদিনাওয়ালা আমাকে সালাম দিল, সুবহানাল্লাহ পড়েন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী হে, তেমন তামল করতে পারি নাই নবী গো, আমি ইলমুদ্দিন আপনার জন্য কিছু করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ইলমুদ্দিন আপনার শত্রুকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। নবী গো, আপনাকে নিয়ে কটূক্তি করেছে, রঙ্গিলা রাসূল বই লিখেছে, হুজুর আমার সহ্য হয় নাই, আমার নবীর সাথে বেয়াদবি করে এটা আমার সহ্য হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি আপনার শত্রুকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিয়েছি গো নবীজি। নবী বললেন, ইলমুদ্দিন রে, ইলমুদ্দিন আসো, আমি আর তুমি জান্নাতে থাকবো। ধরে বলেন না সুবহানাল্লাহ। ইলমুদ্দিন দেরি করো না,
আমি তোমাকে নিয়ে জান্নাতে চলে দেবো। সুবহানাল্লাহ পড়েন। উকিলরা তোমরা দেখতেছো দুনিয়ার ফাঁসি, আর আমি দেখতেছি আমার জান্নাত। এরকম সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান নবী মুহাম্মদ চাই কি চাই না? কার কার নবী মুহাম্মদ চাই? দুহা তুলে আল্লাহকে দেখায় দেন। আজকের এই মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে শপথ করতে চাই, আজকের এই পর থেকে বাংলাদেশ জমিনে আল্লাহর কোন নবীর কোন দুশমন, নবীর কোন শত্রু, কোন ব্লগার, নাস্তিক, মুরতাদ যদি আমার নবীর সামনে বেয়াদবি করে, যদি রাষ্ট্রীয়ভাবে কোনো আইন না হয়, আমরা জনতা, আমরা নবীর উম্মত, আমরা ছাড়তে পারা ওই কুলাঙ্গারকে জানতে মতো বলবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, এত দোহা করে আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, নবীর শত্রু ছাড়া কোনো কম্প্রোমাইজ নাই। আমরা সব সহ্য করব। নবীর সম্মান নিয়ে কটূক্তিগুলো সহ্য করব। তুমি আমাকে গালি দাও, সহ্য করব। আমার পিতা মাতায় গালি দিলেও সহ্য করব। কিন্তু আমাদের যে ঈমান, যাকে মহব্বত না করলে আমার আপনার ঈমান পরিপূর্ণ হবে না, ওই নবীকে গালি দিলে আমরা সহ্য করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন আসেন বন্ধুগণ, আল্লাহ বলতেছে আমি আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসো। আরো জোরে। আচ্ছা বলেন তো, আগে মহব্বত না আগে সুন্নাত? জোরে বলেন। আগে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। উচ্চ কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে দুনিয়ার চাইতে আল্লাহ আল্লাহ রাসূলকে বেশি মহব্বত করতে হবে। কে বলছেন? আল্লাহ। আরো জোরে আল্লাহ। আরে মুসলমান ইমানদার, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বন্ধুরা করেন আল্লাহর নবীর দরবারে একজন সাহাবা আসলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর দরবারে একজন সাহাবা আসলেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কিয়ামত কবে হবে গো নবীজি? কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব বললেন, ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, তুমি কিয়ামতের জন্য চিন্তায় পড়ে গেছো। আমি জানতে চাই তুমি কিয়ামতের জন্য কি অর্জন করেছো। আল্লাহর বান্দা, নবীর উম্মত, তুমি কিয়ামতের জন্য চিন্তায় পড়েছো, তুমি কিয়ামতের জন্য কি আমল করতেছো? আল্লাহর বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামতের জন্য তেমন তো কিছু অর্জন করতে পারি না, কোনো আমল করতে পারলাম না, কিন্তু আমার অন্তরে আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা অর্জন করেছে গো নবীজি।